ভালো আশা রসুল আমার ভালোবাসা রসুল আমার আলো আশা রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা রসুল আমার ভালোবাসা রসুল আমার আলো আশা রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা যখন দারুণ দুঃখ নামে আমার জীবন জুড়ে যখন দারুণ দুঃখ নামে আমার জীবন জোড়ে বিপদ আপদ মুসিবতে মরি পরে পরে তখন তোমার সেসব বিষয় জুড়াইছে সান্ত্বনা রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা রসুল আমার ভালোবাসা রসুল আমার আলো আশা রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা যখন দারুণ দুঃখ নামে আমার জীবন জোড়ে যখন দারুণ দুঃখ নামে আমার জীবন জোড়ে বিপদ আপদ মুসিবতে মরি পরে পরে তখন তোমার সেসব কেসব জোড়াই যে সান্ত্বনা রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা রসুল আমার ভালোবাসা রসুল আমার আলো আশা রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা উপস্থিত শ্রদ্ধেয় সম্মানীয় সুযোগ্য আজকের সভার যোগ্যতম সভাপতি ইস্টেড ওলামায়ে ইকরামগণ সামনে বসে থাকা দিনদার ইমানদার ভাই সকল পর্দার আড়াল থেকে শূন্যওয়ালী মা ও বোনেরা সেই মহান মনিবের দরবারে যেই মহান সত্য আল্লাহ প্রায় বৈকাল থেকে নিয়ে এখন পর্যন্ত কোরআন এবং হাদিসের আলোচনা করার যিনি তৌফিক এনায়েত করেছেন তিনি আমাদের প্রতিপালক যে মহান সত্য আল্লাহ আমাকে আপনাকে এই শীতের দিনে এই রাত্রিতে কনকনে রাত্রিতে আপনাকে আমাকে একত্রিত করেছেন তিনি আমাদের প্রতিপালক সে মহান মুনিবের দরবারে অন্তরস্থল থেকে মহব্বতের সাথে উচ্চস্বরে হৃদয় থেকে আমরা সবাই আল্লাহর প্রশংসা করি বলে আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ জানুয়ারি মাস তো পড়েনি আরো বাকি আছে ঠান্ডা তো আরো বাকি আছে একটু ভোল্টেজ দিয়ে 100 পাওয়ারের ভোল্টেজ আমরা সবাই উচ্চ স্বরে বলে আলহামদুলিল্লাহ বাস এবার হয়েছে ফার্স্ট দরুদ ও সালাম বর্ষিত হোক সরকারে কায়নাত তাসদরে মাদানী নবী কুল শিরোমণি
ইমামুল আম্বিয়া, নবী মক্কি, নবী মাদানী, নবী আহমদ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার উপরে শত শত দরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা আমিন। মোহতারাম ভাই ও আজিজ ও বুজুর্গ ও দোস্ত, আমি পবিত্র আল কোরআনুল কারীম থেকে কয়েকখানা আয়াত তেলাওয়াত করেছি, দুটি হাদিসের টুকরো পাঠ করেছি। উল্লেখিত হাদিস এবং কোরআনকে সামনে রেখে খুব স্বল্প সময়ে আজকের আলোচ্য বিষয় শেষ করব, যদি আমার মাবুদ বলার তৌফিক এনায়াত করে তবে ইনশাআল্লাহুল আজিজ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। তবে আপনারা আজকের বক্তব্য ভালোভাবে গুরুত্বপূর্ণ দিয়ে কান দুটোকে খাড়ো করে নিয়ে এবং আজকের হাদিস এবং কোরআন কিছু নিয়ে যান, এবং জীবনে আপনার লাভ হবে, লস হবে না। পৃথিবীর বুকে বিভিন্ন রকমের আমি আপনি হাদিস কোরআন শুনবো, কিন্তু আমি আপনি আজকাল গাড়ি হাদিস কোরআন শুনছি, কিন্তু আমলে পরিণত করছি। আজকাল আমল করছি, যত আমি আপনি শুনি কিন্তু আমল নাই। প্রত্যেকটা মানুষ যদি যেমন ভাবে শুনছে ওই রকমই ভাবে সেম টু সেম যদি আমল করত, তাহলে দুনিয়াতে দেখতেন সবাই পরিবর্তন হয়ে যেত, চেঞ্জ হয়ে যেত। কিন্তু গাড়ি হাদিস কোরআন শুনছি। এক জায়গায় আমি জালসা করতে গিয়েছি, বুঝতে পারলেন কিনা? জায়গাটার নাম বলতে ভয় লাগছে, এখনকার সোশ্যাল মিডিয়া যুগ, বুঝতে পারলেন? জায়গাটার নাম বলছি। তো জালসা করে স্টেজ থেকে নেমে দু চারজন যুবক, ইয়ং যুবক থাকে না যারা এরকম বিড়ি আর সিগারেট খায়, আর আপনার কিনা চুলের ডিজাইন একদম বিরাট কোহলির মতো, আর দেখতে যে আল্লাহ সামাদ, দেখে এত খারাপ লাগছে, কি আর বলবো, ভাষা ব্যবহার করলাম। তো জালসা থেকে নামলাম, নামার পরে কমিটির লোকের সঙ্গে সালাম মোসাফা করবো। স্টেজ থেকে নেমে মানে আমি কিছু নামাজের ব্যাপার, নামাজ রোজা হজ এগুলোর ব্যাপারে তো মৌলবীরা বেশি বলে কিসের জন্য? ভালোর জন্য, মানুষের উপকারের জন্য। আচ্ছা, ডাক্তার যারা সার্জন করে, ডাক্তারি করে যারা, মানুষের সেবার জন্য, যাতে করে আপনি সুস্থ হন। তাহলে পারে আপনার অসুখ হয়েছে, ডাক্তার ইনজেকশন করছে, আপনি যদি ইনজেকশনে বাধা দেন, আপনি ভালো হতে পারবেন? কখনো পারবেন না। ওই রকমই মৌলবীরা হাদিস কোরআন প্রত্যেক দিন বলতে আছে, কিন্তু মানছে না। এবার আমি স্টেজ থেকে নামছি, নামার পরে নেমে এবার দু চারজন বন্ধু বান্ধব চুরুক বিড়ি টানছি। আমি নেমেছি, একজন বলছে আবে, ইশারা মিলছে এরকম করে, আবে এই মৌলবি এসছে, মৌলবি এখন স্টেজে বললো। আর একজন বলছে মৌলবি আসলো, সে কি মৌলবি আসলো কি? আল্লাহকে তো আমরা ভয় করি না, মৌলবিকে আবার কি? আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। বলছে সে বিড়ি মারছে, আর বলছে এমন করে টানছে, দেখে এত খারাপ লাগলো। সে কি বলবো বলেন? এলো কে? আমার আপনার দিনী ভাই, মুসলিম সমাজ। অতএব পরিবর্তন হচ্ছে না, শুনছে কিন্তু পরিবর্তন হচ্ছে না, আমল করছে না। জুমার দিনে জুমার খুতবাতে প্রত্যেক দিন আলেম ওলামারা, ইমাম সাহেবরা ভালো কথাই বলে কোরআন হাদিস থেকে, কিন্তু মানতে কেউ রাজি না। একটু যদি হক কথা বলে দেয়, সত্য কথা বলে দেয়, ওর পিছনে লেগে গেল, চালু হয়ে। এটাই তো আমাদের দুনিয়ার বাস্তব। জি না, কখনো নয়। যেটা সত্য সেটাকে সত্য প্রকাশ্য করতে হবে। আজকের আমার আলোচ্য অনলি বিষয় হলো, আমি আপনি দুনিয়ার প্রতি অনাগ্রহী, দুনিয়ার প্রতি ভালোবাসা, দুনিয়াকে আপন করে নিয়েছি, দুনিয়াকে মায়া মহব্বত ভালোবাসি। দুনিয়াকে যতটা আপন করেছি, অতটা আমি আপনি আখিরাতকে আপন করেনি। আখিরাতের প্রতি আমাদের বিশ্বাস, আখিরাতকে আমি আপনি বেশি ভালোবাসতে মহব্বত করতে পারছি না। এটা আমাদের মধ্যে দুর্বলতা রয়েছে। আজ পৃথিবীর বুকে মানুষ দুনিয়াতে কার জন্য করছে? পাঁচতলা বড় বড় ফ্ল্যাট, বড় বড় বাড়ি গাড়ি অট্টালিকা কার জন্য করছেন? আপনি একবার চোখটা বুঝে দেখুন দুনিয়ার কি অবস্থা। মরলেই আপনাকে কবরস্থানে রেখে আসবে, আপনার ছেলেরা ভাগ যোগ করে খাবে, আপনার মেয়েরা আপনার ছেলেরা বলবে ভাগ করতে না করতে আপনি যখন শ্বাসটা বন্ধ হয়ে যাবে, তখন আপনাকে বলবে আমি কতটুকু জমি পাবো, উনি কতটুকু জমি পাবে। এ নিয়ে শুধু বিভ্রান্তি।
কি দুনিয়াতে আপনি আল্লাহর জন্য কি করলেন, রবের জন্য কি করলেন, এটা নিয়ে প্রস্তুতি থাকেন। দুনিয়ার প্রতি আমি আপনি অনাগ্রহী, দুনিয়াকে আপন বানিয়ে নিয়েছি, দুনিয়াকে আমি এতটাই প্রাধান্য দিয়েছি যা আখিরাতকে দিনের পর দিন ভুলে গেছি। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে কি বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বান্দারে খবরদার খবরদার, আমি আপনি যেমন ভাবে দুনিয়াকে আপন করে নিয়েছি আখিরাতকে অতটা আপন করে নে। আমি আপনি দুনিয়াকে যতটা প্রাধান্য দিয়েছি, দুনিয়াকে যতটা ভালোবেসেছি, আখিরাতকে অতটা যদি ভালোবাসতাম, আমার রব কতই না ভালোবাসতো। আজ পৃথিবীর বুকে মানুষ কতদিন বসবাস করছে, কতদিন বাঁচছে, 50 বছর 60 বছর। ওরে আমার বাপ জানেরা, পৃথিবীর বুকে প্রত্যেকটা মানুষের আসার সিরিয়াল আছে, কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই। বাবা এসেছে, তার ছেলে এসেছে, তার ছেলে এসেছে, একের পর এক আসতে এসেছে, কিন্তু বন্ধুরে যাওয়ার কোনো সিরিয়াল নাই। হয়তো যোগ্য বাবা বেঁচে আছে, যোগ্য সন্তান নাই, সন্তান বেঁচে আছে, বাবা নাই। এইরকম অসহায় মানুষগুলো পৃথিবীতে অনেক আছে। এই জন্য খবরদার মুসলমান, দুনিয়াকে কোনোদিন আপন করে নিবেন না, দুনিয়াকে কোনোদিন ভালোবাসবেন না। দুনিয়ার প্রতি আমাদের অনাগ্রহী, দুনিয়াকে মহব্বত এত এটাই করেছে। একজন দার্শনিক গবেষক বলছে, বলকে दुनिया रहने के लिए जगह नहीं है, बल्कि जाने के लिए जगह है। ये दुनिया रहने के लिए जगह नहीं है, बल्कि जाने के लिए जगह है। পৃথিবীর মানুষ শুধু তাই নয়, আপনি 5 তলা বড় বড় ফ্ল্যাট করলেন, বড় বড় গাড়ি করলেন, অট্টালিকা করলেন, টাকা করলেন, দুনিয়াতে যা করলেন, কিন্তু আমার রবের জন্য কি করলেন? আপনি একবার চিন্তা ভাবনা করুন মুসলমান। আমি আপনি দুনিয়ার মায়ায় পড়ে, দুনিয়ার লোভে পড়ে গিয়ে আমি আপনি আখিরাতকে হারিয়ে দিয়েছে। আল্লাহ বলছেন, বান্দারে খবরদার খবরদার, এই দুনিয়ার তুলনায় আখিরাতটাই তোর জন্য হলো উত্তম। এই দুনিয়ার চাইতে আখিরাতটাই হলো তোর জন্য উত্তম। খবরদার, দুনিয়াতে থাকতে ভালো লাগছে, দুনিয়াকে আয়েশ মাস্তি করতে ভালো লাগছে, দুনিয়াতে খাচ্ছেন ধাচ্ছেন ঘুরছেন ফিরছেন ভালো লাগছে, কবে যে আল্লাহর ডাকে চলে যাবেন কেউ জানে না। আপনার কবে যে আপনার কিনা চোখটা বন্ধ হয়ে যাবে, আল্লাহর ডাকে সাড়া দিয়ে যেতে হবে, কেউ বলতে পারবে না। আমি আপনি এবার নিজে অঙ্ক নিজে মিলান। দুনিয়াকে যতটা ভালোবাসি, আখিরাতকে যদি ওই রকমই ভালোবাসতাম কতই না ভালো হতো, কিন্তু না, আজ আখিরাত ভুলে গিয়েছি। আখিরাত বলে আমাদের ইয়াদই আসছে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস বলছি। আল্লাহর নবী এক গ্লাস পানি নিলেন, পানি, উদাহরণটা দিচ্ছি ভালো করে শুনেন। এক গ্লাস পানি নেওয়ার পর আঙ্গুলটা ডুবেলেন, ডুবিয়ে উঠার পর দেখাচ্ছি, শোনো আঙ্গুলে কি পরিমাণ পানি আছে তোমরা বলো। নবীজি বললেন, শোনো, একটা সাগরের মধ্যে একটা 1 গ্লাস পানির মধ্যে যদি আঙ্গুলটা ডোবান আর ডুবিয়ে উঠিয়ে যদি দেখেন কত পরিমাণ পানি আছে, কিছুই নাই। নবীজি বলছেন, উম্মতরে ওই রকমই আপনার কিনা এই আঙ্গুলটা ওঠানোর পর দেখবেন কিছুই যেন আপনার নাই। ওরে আমার বাপজান আমার, ওরে আমার মা জননীরা, কার জন্য এতগুলো করেছেন দুনিয়াতে? বাড়ি গাড়ি করেছেন, টাকা করেছেন, মাল করেছেন, দৌলত করছেন, ফ্ল্যাট করছেন, এক একটা বাড়িতে 1 কোটি টাকা করে খরচ করেছি, কতই না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে মাল দিয়েছে। বাপজান আমার, কোনদিন আখিরাতকে আপনি ভুলে যাবেন না। আখিরাতটা এমন একটি জিনিস, পৃথিবীর
পৃথিবীর বুকে দুনিয়াতে যদি আপনাকে এতটাই থাকতে ভালো লাগে, এতটাই মজা লাগে, কিন্তু এই দুনিয়ার তুলনায় আপনার জন্য আমার জন্য আখিরাতটাই হলো আসল। এই জন্য কবি বলছেন, মুসলিম হইলে কাফনে, খ্রিস্টান হইলে কফিনে, হিন্দু হলে চিতাই পড়ে ছাই। ও মানব, দুই দিনের দুনিয়াতে গর্ব করার নাই রে কিছু নাই। ও মানব, দুই দিনের দুনিয়াতে গর্ব করার নাই রে কিছু নাই। ও যত সাজাও বাড়ি গাড়ি ইয়ার কন্ডিশন, 3.5 হাত মাটির বিছানা হইবে রে আসন, ও তোর হইবে রে আসন। যত সাজাও বাড়ি গাড়ি ইয়ার কন্ডিশন, 3.5 হাত মাটির বিছানা হইবে রে আসন, ও তোর হইবে রে আসন। সকাল যদি হতে পারে সন্ধ্যা আসবে ভাই। ও মানব, দুই দিনের দুনিয়াতে গর্ব করার নাই রে কিছু নাই। ও মানব, দুই দিনের দুনিয়াতে গর্ব করার নাই রে কিছু নাই। নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। তাহলে দুই দিনকার দুনিয়াতে কোনো অহংকার করার নাই, কিছু না, বেকার। চোখটা বুঝলে শূন্য হয়ে যাবে। কোথায়? 5 তলার ফ্ল্যাটের মালিক ছিলেন, একবার মরে দেখেন, একবার চোখটা বুঝো, দুনিয়া ছেড়ে বিদায় হন, সব শূন্য। আচ্ছা বলেন, বয়সপ্রাপ্ত মানুষগুলো বলতো 2 দিনকার দুনিয়া না 2 আনার দুনিয়া? মানুষগুলো বলতো, আগেকার মানুষ, কথা বাস্তব। 2 দিনকার দুনিয়া না 2 আনার দুনিয়া? আজ আমি দুনিয়াতে আছি, আজ সুবহানাল্লাহ মানুষ বাড়ি করছে, গাড়ি করছে, অট্টালিকা করছে, কিন্তু আখিরাতের জন্য কিছুই করে না। শূন্য, আখিরাতের জন্য কিছুই করে না, বেকার। মানুষ আজ কতই নাকি দুনিয়া নিয়ে পাগল হয়ে আছে। দুনিয়াতে পয়সা কামাতে হবে, মাল কামাতে হবে, টাকা ইনকাম করতে হবে, উপার্জন করতে হবে, এটা কে জানে না? সবাই জানে। আপনি কামান, মাল কামাতে আল্লাহ বারণ করেনি, টাকা পয়সা কামাতে আল্লাহ বারণ করেন, তবে কামার মধ্যে একটা লিমিট আছে, সিস্টেম আছে, নিয়ম আছে। আপনি মন মতন যদি করেন, আল্লাহর আইনকে ফলো না করেন, মন মতো জীবন যাপন করেন, আল্লাহর কাছে আপনাকে জবাব দিতে হবে। আখিরাতের জন্য আপনি কি করলেন বলেন? এবার নিজের অঙ্ক নিজেই মিলান, আপনি প্লাস মাইনাস করুন, খাতা নিয়ে বসেন, দুনিয়াতে কোনটা ভালো করেছেন, কোনটা মন্দ করেছেন, নিজের অঙ্ক নিজেই মিলান। আজ আমি আপনি বলতে তো এত খারাপ লাগছে, লজ্জা লাগছে, এত বড় জালসা, জালসাতে যতগুলো আপনার কিনা লোক হওয়া দরকার, এখানে না হয়ে আছে কোথায়? দেখেন ডেলিগেটের ভিড়, দেখেন মেলাতে ভিড়। আল্লাহুস সামাদ। পরশুদিন প্রোগ্রাম ছিল, জার্জিস ছিলেন আর আমি ছিলাম, আব্দুল কাবির ইসলাহি। আমাদের কালিয়াচক থেকে মজমপুর একটা জায়গা আছে। আল্লাহুস সামাদ, কি বলবো আপনাকে, জার্জিস লাগছে এইরকম, মানে ফাঁকা ময়দানে কোনোদিনই বক্তব্য দেয়নি। স্টেজে আছে উপস্থিত আরো একজন বক্তা আব্দুল কাবির ইসলাহি আছে, তিনি আশ্চর্য, 3-4 চাকাতে আসলাম, আস্তে আস্তে গল্প করলাম। আল্লাহুস সামাদ, তিনি হাসছেন আর মজা নিচ্ছেন, বলছে আল্লাহ দুনিয়ার অবস্থা কি হয়ে গেল। যিনি জার্জিস একজন বড় একজন বক্তা, সবাই চিনে, ইউটিউব ফেসবুক নিয়ে ভাইরাল, আর তিনি খালি ময়দানে বক্তব্য দিচ্ছেন। খুব জোর যদি মানুষ হয় 50 থেকে 100। এত দুঃখ লাগলো, জার্জিস জালসাও জমায়নি। 2 দিন যে আমাদের ওখানে প্রোগ্রাম হলো, আমরা ছিলাম একসঙ্গে প্রোগ্রামে, জালসাও ভালো এই জন্য করেন, শ্রোতা নয় তো কাকে নিয়ে জালসা করবে বলেন? যেমন ধরেন একজন শিক্ষক, ইনি ধরেন শিক্ষক, উনি মহল্লা, এরা আছেন, আর ধরেন আমি ছাত্র, ছাত্রই নাই তো শিক্ষক আবার কিছু, ক্লাস কাকে নিয়ে করবে? ছাত্রকে নিয়ে তো করবে। আর এখানে যেগুলো শ্রোতা, যাকে নিয়ে শোনাবে, সে আবার নেই, সে আবার মালাতে ভিড়, তাহলে কাকে নিয়ে হবে বলেন? জি না, আপনারা এই বছর যা করেছেন, সামনে বছর থেকে আপনারা চেষ্টা করুন, প্রতিবাদ করুন, মেলার কোনো শেষ সীমানা থাকবে না, মেলাকে বর্জন করতে হবে। মেলা হলে জালসা দিবেন না,
মেলায় যদি ওরা ঘুরে তো ঘুরুক, তাহলে জালসা বন্ধ। কিন্তু মেলাও চলবে, জালসাও চলবে, এটা কোনোদিন মেনে নিতে পারে না। অতএব মেলাকে উঠাতে হবে, এটা আপনার জন্য আমার জন্য দায়িত্ব, কর্তব্য। হাজার হাজার মানুষ ওখানে দেখে, ভিড় হয়েছে, বাইক নিয়ে গেলাম, যেতে পারছি না। আপনার কিনা ধাক্কা মেরে মেরে আমার সঙ্গে আমার ড্রাইভার যেটা নাজমুল দা, তিনি কষ্ট করে করে নিয়ে গেলেন আর নিয়ে আসতেন। আল্লাহ, আর চিন্তা ভাবনা করেছেন মানুষ কোথায় আছেন বলেন? এমনি কি দুনিয়াতে আমরা মুসলিম মার খাচ্ছি? এমনি আমরা নিজের কারণে আজ এসআইয়ের ফর্ম নিয়ে এটা ওটা নিয়ে আমি আপনি ছুটে বেড়াচ্ছি কেন? একমাত্র আল্লাহর মাদাদ, আল্লাহর সাহায্য। যখন মানুষ বিপদে পড়ছে, মুসিবতে পড়ছে, তখন আল্লাহকে ডাকছে। এই জন্য বলে চাচা আপনার জান বাচ্চা নাকি? আল্লাহ সামাদ। আকার আকার ভুল হয়ে যাচ্ছে, তাই জন্য বলছে এটা ফর্মটা ফিল আপ করে দাও না জি, এটা করে দাও না জি, আধার কার্ড ভুল আছে, ভোটার কার্ড। আর আপনি যে স্টেটকে ফাঁকা রেখে খালি রেখে আপনি যাচ্ছেন মেলাতে, আপনি যাচ্ছেন এমন একটা জায়গাতে যাচ্ছেন যে জায়গাতে আপনার লাভ নাই, লস আছে, টাকা খরচ হচ্ছে, ফুজুল খরচ হচ্ছে, ওই জায়গাতে ভিড়। আজ বলতে লজ্জা লাগছে, আমরা মুসলিম সমাজ কি হয়ে গেছে আমাদের। এমনি দুনিয়াতে একের পর এক বিপদ আসে না আমাদের নিজের কারণে। আল্লাহ কোরআনে এই জন্য বলেছেন জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আজ চিন্তা ভাবনা করছি আজ কোথায় আছি আমরা। এই জন্য খবরদার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস বলছি, নবীজি এক রাস্তা দিয়ে যাচ্ছেন, যেতে 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 একটা কান কাটা ছাগল, কান কাটা বকরি বাচ্চা জবাই করেছেন। নবীজি বললেন শোনো, নবীজি বললেন রে আমার সাহাবারা, এই কান কাটা ছাগলকে কে ক্রয় করবে নেবে বলো? আল্লাহ নবী বলছেন এই কান কাটা ছাগলকে বকরিকে কে নেবে বলো? সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও গো দয়ার নবী গো, যেই জিনিসটা মারা গেছে এর তো কোনো মূল্য নাই, যেহেতু এই মারা গেছে এর তো কোনো মূল্য নাই, আবার কেন কেমন করে কিনে নেব? একে যদি ফ্রিতে দেওয়া হয়, একে যদি ফ্রিতে দেওয়া হয় তবু আমরা নিব না, যেহেতু সে মারা গিয়েছে এর কোনো মূল্য নাই, এর কোনো দাম নাই। আল্লাহ পাকের রাসূল বলছেন উম্মত রে শোনো, তোমাদেরকে যেমন এটা দ্বিধাবোধ লাগে, আপনি যখন বাজারে যাবেন, কমিতপুর বাজারে যাবেন, হরিশ্চন্দ্রপুর বাজারে যাবেন, যাওয়ার পর মানুষ যেন ভালো খাবারটা খায়, ভালো জিনিসটা নাই, টাটকা জিনিসটা নাই। তার কারণ কেন? এখন যদি বলা হয় আপনি মরা জিনিসটা নেন, কেউ নিতে চাইবে না, সবাই জিন্দা জীবিত জিনিস নিতে চাইবে। ওই জন্য আল্লাহ পাকের রাসূল বললেন শোনো, তোমরা যেমন এটা নিয়ে ভয় করছো, নিলে হয়তো কেমন হবে। নবীজি বলছেন উম্মত রে, এটা নিয়ে যেমন তুমি ভয় করছো, আল্লাহ পাকের রাসূল বলছেন সেম টু সেম ওই রকম দুনিয়াটাও আল্লাহর কাছে কিছুই নাই, আল্লাহর কাছে দুনিয়ার মূল্য কিছুই নাই। দুনিয়াটা হলো আপনার কিনা ক্ষণিকের জন্য, আজ আছে কাল নাই, দুনিয়াটা হলো ক্ষণিকের জন্য, এটা চিরস্থায়ী নয়, চিরকাল থাকার জন্য আসেনি। এ দুনিয়া ছেড়ে আমাকে আপনাকে পরজগতে চলে যেতে হবে, এটাই হলো বাস্তব। এই জন্য আল্লাহ পাকের রাসূল বলছেন উম্মত রে খবরদার খবরদার, দুনিয়াকে বেশি প্রাধান্য দিও না, দুনিয়ার চাইতে আখিরাতকে প্রাধান্য দাও। আল্লাহ পাকের রাসূল বলছেন তোমরা যেমন এই জিনিস নিয়ে তোমরা ভয় করছো, এখন গরুর মাংস আমাদের কালিয়েছে অনেক, আপনাদের এদিকে তো আলহামদুলিল্লাহ করছে, আর গরু মাংস যদি মরা করে দেয় গোটা গ্রামে এলান সবে আবে ওর মাংস দিবি না, বলে কি বলে না? এই জন্য এটা নিয়ে যেমন আপনি দ্বিধাবোধ করছেন, ওই রকমই মনে করেন দুনিয়াটা আপনি শূন্য মনে করেন, আপনি মনে করেন দুনিয়াকে আপনি এমন ভাবে মনে করেন এই দুনিয়া আপনার জন্য নয়, আখিরাতটাই হলো আপনার চিরস্থায়ী, আখিরাতটাই হলো আপনার আসল। আপনি দুনিয়ার জন্য, বাবার জন্য, কি নাম মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, বাবার জন্য 200 টাকা, আর একজন 200 টাকা, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক। দুনিয়াটা কিছু নয়। এবার আল্লাহ পাক রাসূল কত চমৎকার কথা বলছেন দেখেন, মানুষ যে দুনিয়াকে এতটাই করে নিয়েছে,
পাঁচতলা ফ্ল্যাট কার জন্য করছি? ছেলের জন্য। কার জন্য করছি? যে বেটি জামাই আসবে, সুন্দরভাবে থাকবে, এগুলোই তো না? আহারে, চারতলা পাঁচতলা ফ্ল্যাট, আল্লাহুস সামাদ, টাইলসওয়ালা মার্বেল পাথরওয়ালা বাড়ি বানাচ্ছি, অথচ আখিরাতের জন্য কিছুই করি না। মুসলমান, এবার আল্লাহর নবী বলছেন, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গারীব। নবীজি বলছেন, উম্মত রে, তোমরা দুনিয়াটা কেমন ভাবে করবে? দুনিয়াটা যেন গরিবের মতো করবে। একজন যেমন পথিক, একজন যেমন গরিব মিসকিন। দুনিয়াতে যেমন ভাবে একজন গরিবকে দেখেছেন, একজন ফকির মিসকিনকে দেখেছেন কেমন ভাবে চলাফেরা করে, দুনিয়া করেন গরিবের মতো। কিন্তু ইসলাম কোনোদিন গরিব হতে বলেনি। ইসলাম বলেছে, যতই পারো উন্নতি হও, পয়সাওয়ালা হও, টাকাওয়ালা হয়, সম্পদওয়ালা হও, তবে এমনটা মনে করিও না তুমি এই মালের প্রাচুর্যতে পড়ে গিয়ে দুনিয়াকে এতটা আপন মনে করিও না। দুনিয়া তোমার জন্য নয়, আখিরাত হলো তোমার জন্য আসল। দুনিয়া তোমার জন্য নয়, আখিরাতটাই হলো তোমার জন্য। আমরা মুসলমান দুনিয়াকে যতটাই আপন করে নিয়েছি, প্রত্যেকটা মানুষ যদি এইরকম সেম টু সেম করে আখিরাতকে বেশি প্রাধান্য দিত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কতই না খুশি হতো। মুসলমান শুধু তাই নয়, এই জন্য আল্লাহর নবী বারংবার বললেন, উম্মত রে, খবরদার দুনিয়ার পিছনে ঘোরো না, দুনিয়ার পিছনে ঘুরিও না। আল্লাহ যিনি বানিয়েছেন জমিনকে এবং আসমানকে, যিনি বানিয়েছেন, তিনার পিছনে ঘোরার চেষ্টা করো, তিনার কাছ থেকে সাহায্য নাও, আল্লাহ তোমাকে সাহায্য করবে। তুমি দুনিয়ার পিছনে কতক্ষণ থাকবে? তুমি দুনিয়ার পিছনে কতক্ষণ থাকবে? তোমার বাড়িটা কতক্ষণ থাকবে? কেউ গ্যারান্টি দিতে পারবে না। মুসলমান, এ পৃথিবী তোমার নয়, দুনিয়া তোমার জন্য নয়, আখিরাতটাই হলো তোমার জন্য আসল। এই জন্য আখিরাতের প্রস্তুতি এখন থেকে আমাকে আপনাকে করে নিতে হবে। মা জননীরা আমার, ও আমার বাপ জানারে আমার, ও আমার ভাই জানেরা আমার, ও কমিতপুরের মুসলমান, ও মালদা ডিস্ট্রিক্টের মুসলমান, একবার চিন্তা ভাবনা করেন দুনিয়ার জন্য কি করলেন এবং আখিরাতের জন্য কি করলেন, আমার রবের জন্য কি করলেন। দুনিয়ার জন্য অনেক করলেন। দুনিয়ার জন্য করেছেন কি? ছেলের জন্য করেছেন, মেয়ের জন্য করেছেন, আপনার কিনা পারিবারিকের জন্য করেছেন, পরিবারের জন্য করেছেন, বাড়ি গাড়ি করেছেন, পৃথিবীর বুকে অট্টালিকা অনেক কিছু করেছেন। এবার আখিরাতের প্রস্তুতিটা আপনি নিজেই নেন। আখিরাতের জন্য এখন চিন্তা ভাবনা করুন, আখিরাতে কি করবেন। আমার রব আপনাকে যখন জিজ্ঞাসাবাদ করবে, সে রবের কাছে আপনি যখন জবাব দেবেন, প্রশ্নের অ্যান্সার দিবেন, উত্তর দিবেন, কেমন করে দেবেন? জিন্দগি বে বন্দগি তু কौन है, जिंदगी बे बंदगी तू कौन है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तो लबगान हो, बाजार से गुजार खरीदार न हो, ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है। जिंदगी में बंदगी तू कौन है, जिंदगी में बंदगी तू कौन है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। नारा तकबीर, लिल्लाह तकबीर।
তাহলে চিন্তা ভাবনা করুন, রবের জন্য কি করলেন, আখিরাতের জন্য কি করলেন। চোখটা বুঝে গেলে সব খেলা শেষ। এখন আছি এখন স্টেজে এসেছি আমি, আপনি এখন জালসা শুনতে এসেছি। জালসা ফেরার পরে বাড়ি ফিরতে পারবো কিনা এর কোনো গ্যারান্টি দিতে পারবে? গ্যারান্টি দিতে পারবে কেউ? পারবে না। এই জন্য সবসময় দুনিয়াকে প্রাধান্য না দিয়ে, দুনিয়াকে মহব্বত না করে, দুনিয়াকে আপন না করে আখিরাতটাই হলো আপনার জন্য আসল। আখিরাতকে আপন করেন, আখিরাতের প্রতি মহব্বত করুন, তাহলে আপনার জীবনে লাভ আছে, এই দুনিয়া তো লাভ, পরকাল লাভ। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন কারীমের মধ্যে কত সুন্দর করে, কত চমৎকার করে বলছেন, শুনেন আল্লাহ কি বলছেন জানেন? একজন 100 টাকা দিয়েছে, আল্লাহুম্মা সাল্লি। আল্লাহ বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মা লাকুম, হে ঈমানদার গণেরা, যারা আমার প্রতি ঈমান এনেছ, আমাকে বিশ্বাস করেছ, আমাকে এক বলেছ, মালাকুম, তোমাদের কি হয়ে গেছে, তোমাদের রোগের নাম কি, তোমরা কেন, কে তোমাদেরকে মসজিদের দিকে যেতে দিচ্ছে না, মাদ্রাসার দিকে যেতে দিচ্ছে না? এত বড় জামে মসজিদ, জুমা মসজিদের উন্নতি কল্পে জালসা, আল্লাহর তরফ থেকে বারবার মুয়াজ্জিন সাহেব বলে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, এটা ডাকটা কে দেয়? আল্লাহর তরফ থেকে আসে, আল্লাহর পক্ষ থেকে আসে। আমরা গাফেল মুসলমান কেমন করে দুনিয়াকে কেমন করে ভালোবাসি দেখেন। আজ মুয়াজ্জিন সাহেব আজান দিতে আছে, ফজরের কোনো মুসাল্লি নাই, ইশারের কোনো মুসাল্লি নাই, আর আপনাদের কিনা আপনারা যখন ঠান্ডার সময় চলে আসে, মানুষ সব জায়গায় হয়তো স্নান করতে পারবে, হয়তো আপনার কিনা উজু করার সময় মানুষ এতটাই টেনশনে পড়ে যায়। হায়রে মুসলমান, এই ডাকটা চলে আসে আল্লাহর পক্ষ থেকে, চলে আয় সালাতের দিকে, চলে আয় নামাজের সময় হয়ে গেছে, হাইয়া আলাল ফালাহ, চলে আয় সফলতার দিকে, কামিয়াবির দিকে চলে আয়, কামিয়াবি পাবি তো, সফলতা পাবি, চলে আয় মসজিদের দিকে আয়। 5 ওয়াক্ত সালাতে বারবার মুয়াজ্জিন সাহেব ডাকতে থাকে, একবারও আমি আপনি কোনদিন যাই না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বান্দারে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মা লাকুম ইযা ক্বিলা লাকুম ইনফিরু ফি সাবিলিল্লাহি সাকালতুম ইলাল আরজি رزيتم بالحياة الدنيا من الآخرة فما متاع الحياة الدنيا في الآخرة إلا قليل إلا تنفروا يعذبكم عذابا أليما। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তোমরা কি এই দুনিয়াকে প্রাধান্য দিয়ে ফেলেছো, এই দুনিয়াটাকে তোমরা আপন করে নিয়েছো? খবরদার খবরদার, হুঁশিয়ারি হয়ে যাও, সতর্ক হয়ে যাও, খবরদার খবরদার, আখিরাতের তুলনায় এই দুনিয়াটা হলো সামান্য কিঞ্চিত, সামান্য কিঞ্চিত, ইল্লা কালিল, সামান্য কিঞ্চিত বলতে থোড়া বলা হয়েছে, এই দুনিয়া কিছুই নয়। চোখটা বুঝে দেখেন রে বাপজান আমার, চোখটা বুঝে দেখেন, এইরকম করে 10 সেকেন্ড বুঝে দেখেন, 1 সেকেন্ড বুঝে দেখেন, দেখছিলেন কোটি টাকার মালিক ছিলেন কি অবস্থায়, আর আপনার কিনা চোখটা বুঝলেই যেন শূন্য হয়ে যায়, অন্ধকার হয়ে যায়। ও আমরা মুসলমান, ও মুসলিম ভাই, চোখটা বুঝলেই সব কিছু যেন অন্ধকার হয়ে যায়। আপনি কোটি টাকার মালিক ছিলেন, কত কোটি টাকার মালিক ছিলেন, যখন আপনি মরে গেলেন, যখন এই দুনিয়া ছেড়ে আপনি পরজগতে চলে গেলেন, সব কিছু আপনার চলে গেল। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বান্দারে, ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কালিল, আখিরাতের তুলনায় এই দুনিয়াটা হলো সামান্য কিঞ্চিত।
দিয়ে দুনিয়াকে একদিকে করে দেন আর আখিরাতকে আরেকদিকে করে, তবুও দুনিয়ার সঙ্গে আখিরাতের কোনো আপনার কম্পিটিশন হবে না, আখিরাতের সঙ্গে আপনার তুলনা করা যাবে না। দুনিয়া আছে আছে নাই হয়ে যাবে, ক্ষণিকের জন্য আমি আপনি এসেছি, আর আখিরাতটাই হলো আপনার জন্য আমার জন্য আসল। আর মুসলিম সমাজ আমরা সে আখিরাত বলে ভাবছি না। মুসলমান আশার সিরিয়াল আছে, বাবা এসেছে, ছেলে এসেছে, দাদু এসেছে, আপনার কিনা একটার পরে একটা আসবে, কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই, যাওয়ার কোনো আপনার টাইম নাই, লিমিট নাই। এই জন্য সব সময় আপনি আমি যেন আখিরাতের প্রস্তুতি করে, আখিরাতের এখন থেকে প্রস্তুতি করতে হবে, এখন থেকে আখিরাতের প্রস্তুতি করতে হবে। যেহেতু দুনিয়ার কোনো মূল্য নাই, দুনিয়ার কোনো সামান্য আপনার কিনা দুনিয়ার কোনো গ্যারান্টি নাই, আছেন আছেন নাই নাই হয়ে যাবে, কেউ বলতে পারে না। এই জন্য মুসলমান আখিরাতের জন্য এখন থেকে আমাকে আপনাকে প্রস্তুতি করতে হবে। তাহলে আমাকে আপনাকে তাহলে ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কালিল, আখিরাত তো আমাকে আপনাকে বেশি বেশি করে কি করতে হবে, প্রস্তুত করতে হবে। আখিরাতটাই আসল, আমাদের আখিরাতটাই হলো আসল। চিন্তা ভাবনা করেছি, সব সময় আমাকে আপনাকে স্মরণ রাখতে হবে। এই জন্য মুসলিম জাতি আমি আপনি কেউ বাবা নাই, দাদা নাই, নানি নাই, নানা নাই, চলে গেছে দুনিয়া ছেড়ে বিদায়। কোন আল্লাহর বান্দা রাসূলের উম্মত আছেন, সেই আখিরাতকে স্মরণ করে, কবরকে স্মরণ করে, আপনি মৃত্যুর ভয়ে আপনি দুনিয়াকে প্রাধান্য না দিয়ে আখিরাতকে ভয় করে, আখিরাতকে আপনার যদি বিশ্বাস থাকে, আপনি এই মসজিদের জন্য কে আছে আল্লাহর বান্দা 10টি হাজার করে, একজন আল্লাহর বান্দা রাসূলের উম্মত 5টি হাজার, একজন 1000 করে 30 জন কে আছেন বলেন? যেহেতু 30 পারা কোরআন, এই মসজিদ হলো আল্লাহর ঘর। কোন ব্যক্তি যদি মসজিদের জন্য একটি করে যদি ইটও দেয়, তাহলে পর আল্লাহ তাআলা তার জন্য ব্যবস্থা করবেন জান্নাতের ঘর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলেছেন, আপনার কাছে যেমন সামর্থ্য আছে, আপনার কাছে আর্থিক অবস্থা যেমন আছে, সেই রকম আপনাকে বলেনি কোটি টাকা দান করতে হবে, আপনার যেমন আর্থিক ওই রকম আর্থিক অবস্থায় আপনারা সবাই দেন। কত টাকা কোথায় চলে যায়, আমার আপনার দুনিয়া ছেড়ে বিদায় হয়ে চলে গেলে সব শূন্য হয়ে যাবে। আমাদের মেডিকেলে আমাদের রিপোর্ট করতে গেলে কত টাকা 2000, 5000, 10,000 চলে যায়। আর আল্লাহর ঘরের জন্য দিলে গেলে আমাকে আপনাকে শয়তান বাধা দেয়। খবরদার, শয়তানের চক্রান্ত না পড়ে। কোন আল্লাহর গোলাম 1000 করে 30 জন, কোরআন যেহেতু 30 পারা, আমি যেহেতু আমার পরে আরো 2খানা বক্তা আছে, মাশাআল্লাহ 500 টাকা। আমার ভাই কি নাম? এসএস ইসলামিক টিভি চ্যানেল, আপনারা সেই ফেসবুক পেজটি ফলো করবেন। আমার দিনী ভাই এসএস ইসলামিক টিভি চ্যানেল 500 টাকা দান করেছে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, নারে তাকবীর। মা বাবা মারা গেছে, সুস্থ, আল্লাহ যেন তিনার মাকে বাবাকে দেখেন, যোগ্য বাবার যোগ্য ছেলে 500 টাকা দান করে। কি কাজ করে ভাই? আর 500 টাকা পারা যাবে না, পরে দেবে। জিসিপি, ওরে বাপরে, লোল এরকম করে আসছে আর তুলে নিচ্ছে। আপনি তো জিসিপির সবচেয়ে বেশি 30,000 টাকা মাস করেন, 500 টাকা আর করতেন, পরে দিয়ে দিবেন 500 টাকা লেখেন, আল্লাহ দিবে। দাদার নাম লেখেন, আলহামদুলিল্লাহ। হাজি 500, নাজমুল নাম 500 টাকা, নাজমুল নাম, মাশাআল্লাহ, নারে তাকবীর। দেখেন নাজমুল নাম 1000 টাকা, 500 টাকা বাকি চেয়েছিলাম, দিয়ে দিলেন তিনিও। দেখেন একজন এসএস ইসলামিক টিভি চ্যানেল, তিনি 500 টাকা। এটা গর্বের বিষয় আমাদের জন্য, খুশির খবর। তিনি একজন ইউটিউবার হয়ে আপনার কিনা সামান্য কত টাকা তারা পায় আল্লাহ ভালো জানেন, বেশি পায় না, দিনরাত অনেক কষ্ট করে, তারপরেও তিনি একজন ইউটিউবার হয়ে 500 টাকা দান করেছে আল্লাহর ঘরের জন্য। আমি আপনি কেউ পারবো না, কেউ পারবো না, অবহেলা করছি। খবরদার, খবরদার, একবার চিন্তা ভাবনা করুন, একবার চিন্তা ভাবনা করুন। নিজের পকেটে সবাই হাত ঢোকান, যার কাছে যেমন সামর্থ্য আছে ওই রকম হিসাবে। সবাই 100-200 করে, কেউ খালি হাতে যাবেন না, এটা অনুরোধ। আমার পরে 2খানা বক্তা এই কিছুক্ষণের মধ্যে চলে আসবে, 15-20 মিনিটের পরে ইনশাআল্লাহ। কত টাকা, কত পয়সা, কত রাস্তায় খরচ হয়,
হয় আল্লাহ রাস্তায় দান করিলে আখিরাতে জমা হয়। দানকারীর মাতা পিতা আল্লাহ সুখে রাখো কবরে, নূরের টোপে মাথায় দিয়া উঠায় রোজ হাসরে। আসুন ভাই, চটচট করে কত টাকা কোথায় আমাদের চলে যায়। নাজিরপুরে হাফিজুর স্টিকি 500 টাকা দান করেছে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ, আল্লাহুম্মা আমিন। এই করে করে আসেন, এখন নাই আপনি বাকিতে দিবেন। কত টাকা কোথায় চলে যান। লাশের সাজায় পালকি চড়ার প্রস্তুতি নাও বান্দারে, একটু ভাবো কেমনে রবে মাটির ঘরে আন্ধারে। লাশের সাজায় পালকি চড়ার প্রস্তুতি নাও বান্দারে, একটু ভাবো কেমনে রবে মাটির ঘরে আন্ধারে। কে জানে কে বাঁচে কদিন, কে জানে কে বাঁচে কদিন, জানা কি আহারে। হয়তো কাফনের কাপড় এসে গেছে বাজারে, হয়তো দাফনের কাপড় এসে গেছে বাজারে। লাশের সাজায় পালকি চড়ার প্রস্তুতি নাও বান্দারে, একটু ভাবো কেমনে রবে মাটির ঘরে আন্ধারে। আসুন ভাই, কেউ খালি হাতে যাবেন না। আল্লাহর রাস্তায় 500 টাকা, 1000 টাকা, যার কাছে যেমন সামর্থ্য আছে, কেউ খালি হাতে যাবেন না। এটা আমার অনুরোধ থাকলো। যেহেতু মসজিদ হলো আল্লাহর ঘর, আপনি যদি মসজিদের জন্য সাহায্য করেন। আজ দেখলাম আমার আব্দুল হাকিম মারা গেছে, উনার মেয়ে 100 টাকা। আল্লাহ এই দানকে তুমি কবুল করে বল আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আগফির লাহু ওয়ারহামহুম। আসুন ভাই, 100-200 টাকা কতগুলো এখানে মানুষ আছে, সবাই পকেটে হাত ভরুন, আল্লাহ দিবে ইনশাআল্লাহ। কত কথা নবীজি বলছেন, আস-সাদকাতু তারাদ্দুল বালা, দান সাদকা করলে মানুষের বালা মুসিবত দূর হয়। কত টাকা এখন ডাক্তারখানা যাবেন, আপনি মেডিকেল যাবেন, 500 টাকা, 1000 টাকা, 2000 টাকা চলে যাই না আমাদের। একটা রিপোর্ট করি, একটা চিকিৎসা করি, কত টাকা কোথায় চলে যায়। আসুন সিমেন্ট গুলো লেখান, বাকিতে লেখান, আপনার কাছে এখন নাই, আপনি পরে দিবেন। আসুন ভাই, কেউ খালি হাতে যাবেন না, এটা আমার অনুরোধ থাকলো। আজ মুসলমান এখানে যদি আপনি খরচ না করেন, অনেক আমাদের মতো ইয়ং যুবকরা আছে, 1 জানুয়ারি পালন করবে, সেদিন হাজার হাজার টাকা খরচ করবে। এই তো আমাদের সামনে আসছে 1 জানুয়ারি, এত লজ্জা লাগছে, এত খারাপ লাগছে। আজ মুসলমানের বাচ্চা মুসলমান যে জায়গাতে খরচ করার দরকার, সে জায়গাতে আমি আপনি খরচ করছি না। যেখানে অপচয় নষ্ট করছি, সে জায়গাতে আমি আপনি এখন থেকে প্ল্যান করে নিয়েছে কিছু কিছু যুবকরা, চল 1 জানুয়ারি যেতে হবে হাজারদুয়ারি, কলকাতা, আর আপনার কিনা বিভিন্ন জায়গায় সফর করবে, কিন্তু আল্লাহর ঘরের জন্য কেউ দিবে না। আর সেখানে দেখবে 2000 কি 4000 কি 5000, কোনো দ্বিধাবোধ আসে না। আসুন মা জননীরা, ওখান থেকে কেউ জানের ইটা পাঠান আল্লাহর রাস্তায়, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি। আল্লাহ গো, আমার একজন ছোট্ট একজন ছেলে আল্লাহ গো 100 টাকা দান করেছে। দেখো হে দেখো মান্দা, তোমার রাহে ছিল না বুঝে দানে বুঝা গেল, যে উদ্দেশ্যে যে নিয়াতে করিয়াছে দান, কবুল করো তুমি পাক সুবহান, মিটাইয়া দিও তার মনের আরমান। আমি গুনাহগার বান্দা, দোয়া দেব কত, এ দানিকে নেকি দিও তোমার মনের মতো, আমিন আমিন সুম্মা আমিন। আসুন ভাই, চটচট করে আসুন, জলদি করে আসুন, কেউ খালি হাতে যাবেন না, এটা অনুরোধ থাকলো। আপনারা কেউ খালি হাতে যাবেন না। মা জননীরা, আপনাদের কিসের মূল্য, কিসের দুনিয়াতে তো কিছুর মূল্য। আপনাকে বললাম কত টাকা কোথায় চলে যায়। আল্লাহর ঘরের জন্য দেন। আমাদের গ্রামে আমি প্রায় মজমপুর বলে আমাদের কালীচকে একটা জায়গা আছে, সেখানে আমার লাইফে 10 লক্ষ টাকা কালেকশন করে দিয়েছি। আমি জীবনে এরকমটা করিনি। 10 লক্ষ টাকা, 1 লক্ষ 1.5 লক্ষ করে দান এসেছে, 50,000 করে আছে। আমি তো ওরকম বলিনি। আপনার কাছে 100 টাকা হলো, আপনি এই মসজিদের জন্য দিয়ে যাবেন, অন্তত পক্ষে 100 টাকা 200 টাকা। এখন একজন বন্ধুর সঙ্গে যাবেন, চা খেতে যাবেন, দোকানে যাবেন, বাগানে যাবেন, আপনার কোথায় টাকা চলে যাবে। বিড়িতে, সিগারেটে আপনার বিভিন্ন 100 টাকা 50 টাকা চলে যায়। এই আল্লাহর ঘরের জন্য যদি আপনার কমে যাবে। আল্লাহুস সামাদ, আল্লাহু আকবার। এতগুলো মানুষ আছেন, কেউ আসবেন না।
আমার গলা বসে গেছে গো, কয়েকদিন ধরে প্রোগ্রাম করে করে আপনার কিনা ঠান্ডা জল খেয়ে নিয়েছি, আর খাওয়ার পরে এই যে চালু হয়ে গেছে। নাহলে আলহামদুলিল্লাহ মাইক যেমন আপনারা শ্রোতা যেমন বসে আছেন খুব ভালো লাগছে, কিন্তু গলা সাথ দিচ্ছে না বলে। আসুন কেউ খালি হাতে যাবেন না, আল্লাহ রাসূল চোখেরই পলকে তুমি হয়ে যাবে লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। মাশাআল্লাহ 100 টাকা দান করেছে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি জাযাকাল্লাহ হায়াকাল্লাহ বারাকাল্লাহ আমিন আমিন সুম্মা আমিন। চোখেরই পলকে তুমি হয়ে যাবে লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস, হবে এলান তোমার নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। আল্লাহ জাযাকাল্লাহ হায়াকাল্লাহ বারাকাল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলাইহিন্না আল্লাহুম্মা বারিক আলাইহিন্না। মহিলাদের পক্ষ থেকে আমার মা বোনদের ওখান থেকে 4040। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, মা বোনেরাই বেশি দান দিচ্ছে গো মনে হচ্ছে সব জায়গায় দেখ বেশিরভাগ। এখানেও কই আমার কাছে এখন পর্যন্ত 3-4 হাজার টাকা জুটবে না। মা জননীরা তাকে ওভারটেক করে নিয়েছে, হাদিসে বসে আছে অলসতা হয়। আপনার মুর্শিদাবাদে যে জায়গাতে অত প্রয়োজন নাই, এখন দেখলাম কি 10 গাড়ি হয়ে গেছে। আর আপনার কিনা কত কত টাকা যে জমা হয়েছে আল্লাহুস সামাদ, সে টাকা জমা করার জন্য স্টার বাক্সু স্টার মানুষ ভাড়া করতে হয়েছে। চিন্তা ভাবনা করেছে আজ আমাকে আপনাকে আল্লাহ কত টাকা দিয়েছে, ধন সম্পদ দিয়েছে, দিয়েছে কতক্ষণ চোখটা বুঝলে আপনার সে সব শূন্য হয়ে যাবে। আসুন নবীজি বলছেন আস-সাদকাতু তারাদ্দুল বালা, দান সাদকা করলে মানুষের বালা মুসিবত দূর হয়। বাবা মা চলে গেছে, কবরবাসী হয়ে গেছে, আজ বাবা তাকিয়ে আছে, মা তাকিয়ে আছে কবরে। আপনি একবার চিন্তা ভাবনা করেছে আল্লাহ পাক রাসূল বলছেন আতবাউল মাইয়িতু সালাসাতুন ফাইরজু ইসনানে। আল্লাহর নবী বলছেন উম্মত রে, মানুষ যখন দুনিয়া ছেড়ে চলে যায় 3টা জিনিস তার সঙ্গে যায়, তার সঙ্গে 2টা জিনিস আপনার কিনা ফিরে চলে আসে, বাকি একটা জিনিস যায় ওয়ায়াবকা আমালুহু, তার আমল ছাড়া আর দুনিয়াতে কিছুই গেল না। আপনি বাড়ি করেছিলেন এত সুন্দর করে, আপনি যখন মরে যাবেন সাদা কাপড়টা পরিয়ে দিবে, কাপড়ের পকেটে কোন রকমের আপনার কিনা পকেট না, মরে যাবেন সব শেষ। কাফন যে মাইয়াতকে পড়ানো হয়, আচ্ছা কাফনের পকেটে কি কোনো পকেট থাকে? কিছুই থাকে না, এই জন্য সব শূন্য হয়ে যাবে। আসুন ভাই বাপচান 100 টাকা করে অন্তত পক্ষে আপনারা 10 জন দেন, 100 টাকা করে। আসুন চটচট করে আসেন, 100 টাকা মাত্র। কত টাকা কোথায় চলে যায়? বাবা মা তাকিয়ে আছে, ভাই তাকিয়ে আছে, কবরবাসী হয়ে গিয়েছে, তাদেরকে দেখে আপনি একবার চিন্তা ভাবনা করবেন না তার কি অবস্থায় আছে। দান করলে পরে আপনার কমে যাবে না, আল্লাহ আপনাকে কোন সাইড দিয়ে বাড়িয়ে দিবেন। মানুষ মনে করে দান করলে কি কমে যায়, দান করলে আল্লাহ আপনাকে কত দিক দিয়ে দেখবেন বিপদ আপদ থেকে রক্ষা করে। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। একজন 100 টাকা হয়ে গেছে, আর একজন আমার মা জানেনির এখান থেকে কি এটাকে আপনাদের ভাষায় বলে হারমালা না? মাশাআল্লাহ আমার মা জননী, আল্লাহ গো যে মা যে খালা আমার দিয়েছে, আল্লাহ এই উদ্দেশ্যকে তুমি আম্মা যারা আয়েশা খাদিজার মতো কবুল করে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহিন্না আল্লাহুম্মা বারিক আলাইহিন্না। আসুন 3 জন হয়ে গেল দাদির নামে। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ 3 জন হয়ে গেল। আর 7 জন চটচট করে আসেন বাপজান আমার পরে 2খানা আরো বক্তা আছে। আসুন চটচট করে, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ চটচট করে আসুন। 3 জন বাবা মার নামে। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ 200 300 400 500 500 হয়ে 5 আর 3 8 30 পারা কোরআন জুটবে, আমি এটা আশাবাদী ইনশাআল্লাহ। 100 টাকা করে হলে তো ইনশাআল্লাহ অনেকগুলো হয়ে যাবে, 30 পারা কোরআন হয়ে যাবে আশা করছি। 8 জন হয়ে গেছে, 8 পারা হয়ে গেছে, আর 22 পারা বাকি। আসুন তারপরে একের পর এক আসুন, চটচট করে আসুন জলদি করে। মানুষ কই যাই রে এ দুনিয়া ছাড়িয়া, মসজিদের ওই পালকি আয়না দোলা দে সাজায়া তারে জনমে লাগিয়া, মসজিদের ওই পালকি আয়না দোলা দে সাজায়া তারে জনমে লাগিয়া। মানুষ কই যাই রে এ দুনিয়া ছাড়ি
ছাড়িয়া মসজিদের ওই পালকি আয়না দুলা দেই সাজায়া তারে জনমে লাগিয়া এই বাড়ি লাগিয়া কত 400 টাকা 100 করে দেন 400 নেবেন 200 দেখেন 300 মাশাআল্লাহ 11 জন হয়ে গেছে 12 নম্বরে 12 নম্বর মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ এই তো 10 এর লাঠি আগের বাজে আরেকজন আমার বাপজান 100 টাকা দিয়েছে আল্লাহুম্মা সাল্লি আলাইহি মৃত্যু বাবা মা আল্লাহ গো ও 50 টাকা নেবেন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ হায়াকাল্লাহ বারাকাল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলাইহিন্না আল্লাহুম্মা বারিক আলাইহিন্না আল্লাহ গো মৃত্যু বাবা মার জন্য আল্লাহ 50 টাকা দান করেছে আল্লাহ তিনার বাবা মাকে আল্লাহ তুমি জান্নাতুল ফিরদাউস দান করবে আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আগফির লাহু ওয়ারহামহুম আসুন চচ্চর মানুষ কয় যাই রে এ দুনিয়া ছাড়িয়া মসজিদের ওই পালকি আয়না দুলা দেই সাজায়া তারে জনমে লাগিয়া বাবার নামে বাবা বেঁচে আছে আল্লাহ গো কি নাম শফিকুল আলম আল্লাহ গো বাবাকে স্মরণ করে 200 টাকা দান করেছে আল্লাহ তিনার বাবাকে আল্লাহ তুমি জান্নাতুল উচ্চ মাকাম দাও জান্নাতুল ফিরদাউস দান করবে আল্লাহুম্মা আমিন আল্লাহ তিনার বাবা মার সাগীরা কাবিরা জানা অজানা গুনাহকে আল্লাহ তুমি maaf করবে আল্লাহুম্মা আমিন মানুষ কই যায় রে এ দুনিয়া ছাড়িয়া মসজিদের ওই পালকি আয়না দুলা দেই সাজায়া তারে জনমে লাগিয়া এই বাড়ি লাগিয়া কত করলাম মারামারি মামলা মুকদ্দমা জিয়া খোয়াইলা যে বাড়ি এই বাড়ি লাগিয়া কত করলাম মারামারি মামলা মুকদ্দমা জিয়া খোয়াইলা যে বাড়ি আজকে তুমি চলে যাবে সব কিছু রাখিয়া মসজিদের ওই পালকি আয়না দুলা দেই সাজায়া তারে জনমে লাগিয়া মসজিদের ওই পালকি আয়না এক ব্যাগ সিমেন্টের বস্তা এক বস্তা এখনই না লোক বাকি এই ওখানে লেখা না এটাই টাকা দিয়ে পারে 2 2 4 400 টাকা একজন 500 টাকা একজন 200 মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ হ্যাঁ বাবার জন্য বাবা বেঁচে আছে মারা গেছে আর 100 টাকা পারা যাবে না আল্লাহ গো দেখেন যোগ্য বাবার যোগ্য ছেলে তিনার বাবাকে স্মরণ করে 100 টাকা দান করেছে আল্লাহ তিনার বাবাকে তুমি নূরে মনোয়ার করে বলে আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আগফির লাহু ওয়ারহামহুম আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আসুন ভাই বাবা মা চলে গেছে কবরবাসী তারা তাকিয়ে আছে ঘরের জন্য মসজিদ হলো আল্লাহর ঘর আমি আপনি ফজল খরচি যে কোনো জায়গায় খরচ করে দিই কিন্তু মসজিদে খরচ করলে আপনার কমে যাবে না মসজিদের জন্য হ্যাঁ 200 টাকা আর 300 টাকা করা যাবে না 200 টাকা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলাইহি আপনার ওটা ভাই হলো না দাদা দেখতে এরকম লাগছে একটু কাটিংটা এরকম হ্যাঁ নিজের ভাই আচ্ছা দেখতে ওরকম একটু লাই মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ 200 টাকা দান করেছে আসুন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ এই করে করে মওলা কতগুলো দান উদ্দেশ্য পূরণ করো তুমি দয়াবান মিটাইয়া দিও তার মনের আরমান আমি গুনাহগার বান্দা দোয়া দেব কত এ দানিকে নেকি দিও তোমার মনের মতো আমিন আমিন সুম্মা আমিন আসুন ভাই কেউ পালিয়ে যাবেন না খালি হাতে কেউ যাবেন না একই দিন ফুরিয়ে যাবে তোমার জীবন হায়াত নাজিরপুর থেকে মোহাম্মদ হারুন আল্লাহ পাক 200 টাকা দান করেছে আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি একই দিন ফুরিয়ে যাবে তোমার জীবন হায়াত একই দিন প্রাণ পাখিটা ওড়া দেবে থাকিবে না আর ভবে একই দিন প্রাণ পাখিটা ওড়া দেবে থাকিবে না আর ভবে
একই দিন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। একজন 200 টাকা বিনামাইতে আল্লাহ গো তিনার দানকে তুমি কবুল করো। আল্লাহুম্মা সাল্লি আলাইহি। আসুন চটচট করে 100 200 কেউ খালি হাতে যাবেন না, এটা আমার আশাবাদী। সবাই দান করবেন, দানে অংশগ্রহণ করবেন। আল্লাহ কত টাকা কোথায় আমি আপনি খরচ করে দিই, কত টাকা কোথায় আরেকজন 100 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি। চটচট করে মসজিদের কাজ অনেকগুলো বাকি আছে, আপনারা দেন। আপনাদের সহযোগিতা করলে 10-এর লাঠি 1-এর বোঝা সিমেন্ট, 1 ব্যাগ সিমেন্ট লেখেন, লেখেন আল্লাহ রাসূল লেখেন, 1 ব্যাগ করে সিমেন্টের অন্তত পক্ষে 10 জন আছেন। বাবা অসুখ, আব্দুল বারি, মাও অসুখ। আল্লাহ গো 1 ব্যাগ সিমেন্ট দান করছে আল্লাহ তোমার ঘরের জন্য। আল্লাহ তোমার বাবা মাকে আল্লাহ, আল্লাহ গো এই বান্দা আব্দুল বারি বাবা মার জন্য 1 ব্যাগ সিমেন্ট দান করছে আল্লাহ তিনার বাবা মাকে সুস্থ দান করবে। আল্লাহুম্মা আমিন। আল্লাহ শিফায়ে কামিলা আজিলা দান করো, লা বাসু তাহুরু ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আজিবিল বাস রব্বানা শাফি আনতা শাফি। আসুন চটচট করে কেউ খালি হাতে যাবেন না আল্লাহর ওয়াস্তে। যে সকলগুলো ভাইরা আছেন দাঁড়িয়ে আছেন, মনে করছেন জালসা শেষ হলে হয়তো ডেলিগেটে ঢুকবো বা জিলাপি খাবো, মনে করেন এই ঘরের জন্য দিয়ে দেন। জিলাপি আজকে না খেলেও হবে, আজকে হয়তো আপনার কিনা মিষ্টি পাকোড়া না খেলেও হবে, যত মসজিদ হলো আল্লাহর ঘর। আসুন সবাই দানে অংশগ্রহণ করুন, 100 200 যে যার কাছে যেমন সমর্থন আছে অবশ্যই আপনারা দিয়ে যাবেন। কেউ আপনারা খালি হাতে যাবেন না, এটা আমার অনুরোধ থাকলো। আর একজন ছোট্ট ছেলে আল্লাহ 50 টাকা দান করেছে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কোথায় যেন আছে আমারও তৈরি সাদা কাফন, জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আরেকজন 200 টাকা, আরেকজন ছোট্ট ছেলে 100 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। নাজমুল্লাহ টাকা করবেন না পরে? নাজমুল্লাহ পরে আমাকে করতে বলেছে, তাই জন্য তো উনি খুশি মনে সিমেন্ট লাগাতে বলেছে, যেহেতু ওনারও একটু অসুবিধা আছে, তো বলছিল একটু পার্সোনাল, তো ওনার যেহেতু ধানের জবরদস্তি আর করবো না, যেহেতু ওনার একটু দেখলাম বাড়িতে গেলাম অসুবিধার মধ্যে, তো 5 ব্যাগ করে দেন বলছে। হ্যাঁ হ্যাঁ, তো আর 2 ব্যাগ যেহেতু আমি পারি ওকে বলে দিচ্ছি 2 ব্যাগের কথা নাকি। নাজমুল্লাহ 7 ব্যাগ করে দিলাম। কই নাজমুল্লাহ আক্তার সাহেব কই? আচ্ছা 7 ওনারা গেলাম বাড়ি কিনা একটু অসুবিধার মধ্যে বললাম। আচ্ছা যাক, আপনার কথা আমার 8 ব্যাগ করে দেন। আলহামদুলিল্লাহ। ওই নাজমুল ভাই করে দিলাম, গালি দিতে থাকেন আমাকে, বলেছিল 5 ব্যাগ 8 ব্যাগ বাড়িয়ে দিন। না না, আল্লাহ আমাকে সত্যি উনি বলেছেন যে আমাকে 5 থেকে করবেন, দাম বললাম ঠিক আছে। তো যাই 8 ব্যাগ করে দেন, যেহেতু উনি একটু অসুবিধা দেখলাম দোকানে। আলহামদুলিল্লাহ, আমার নাজমুল কোচ বন্ধু ভাই, আমি যখন এদিকে কমিটপুরে প্রোগ্রামে আসি, তিনার দোকানে রেস্ট করি বা তিনার হয়তো বাড়িতে, তিনি 8 ব্যাগ স্বইচ্ছায় তিনি আলহামদুলিল্লাহ আমি রাজি করেছি, বললাম ভাই 8 ব্যাগ দিতে হবে, আগে থেকে বলেছি। 5 ব্যাগ বলছিলেন, নাম বললাম দেখেন 5 ব্যাগ খুবই হয়ে যাচ্ছে। 8 ব্যাগে তিনি যতই যা করুক না কেন 8 ব্যাগ ইনশাআল্লাহ তাকে দিতেই হবে, যেহেতু লিখে দিয়েছে। 8 ব্যাগ আল্লাহর ঘরের জন্য, আল্লাহ গো 8 ব্যাগ এই মসজিদের জন্য 8 ব্যাগ সিমেন্ট দান করেছে। আল্লাহ তুমি দানকে কবুলে মঞ্জুর করো বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ গো তিনার ভাইয়ের শরীর স্বাস্থ্যকে তুমি ভালো রাখো। আল্লাহ গো তিনার দোকানে তুমি রুজিতে কামাইতে বরকত দান করবে আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ তিনাকে 5 ওয়াক্ত সালাত কায়েম করো, তুমি তৌফিক দান করো হে রব্বুল আলামিন। অনেক হয়তো মানুষ অসুস্থ আছে, যার কারণে হয়তো আসতে পারিনি, অনেকগুলো দান করেছি, কাউরি অসুস্থ। আর 2-1 মিনিট আছে, আমি নেমে যাব, যদি বক্তা চলেছে। মাশাআল্লাহ, কি নাম? আর 100 টাকা পাঠাইবে না? গুড কাজে 5G চলছে।
গুটকার ভোল্টেজ তো কম নাই, 5G চলছে, তার 100 টাকা দিলে আলহামদুলিল্লাহ ভালো। যাই হোক 100 টাকা দিয়েছে, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি জাযাকাল্লাহ হায়াকাল্লাহ বারাকাল্লাহ। আল্লাহকে অনেকগুলো দান করেছি, 100 200। আমার মা জননীরা কেউ যদি শেষের বেলায় পারেন, যার শেষ ভালো তার সবই ভালো। যেহেতু আমি এখান থেকে নেমে আমি চলে যাব, ট্রেন ধরবো ইনশাআল্লাহ। আপনারা হয়তো অনেকগুলো দান করেছেন, হয়তো প্রধান বক্তার হাতে দিবেন বা আমার পরিবর্তন বক্তা হয়তো তিনার হাতে দিবেন। যাই হোক আমি এখান থেকে হয়তো 1-2 মিনিটের মধ্যে শেষ করে দিচ্ছি, যেহেতু প্রধান বক্তার আপনার কিনা বিয়ারুল ভাই তিনি চলে এসেছেন, তারপরে ইনার পরে প্রধান বক্তা চলে আসবেন। আপনারা ভালোভাবে ঠান্ডার দিনে শীতের দিনে আপনারা সেটে সেটে বসুন, আপনারা দাঁড়িয়ে কেউ থাকবেন না, দাঁড়িয়ে খারাপ লাগছে। সবাই একত্রিত হয়ে আমরা বসি, তাহলে কোরআন হাদিসের মজলিস গরম হবে, ভালো লাগবে শুনতে, আপনাকে আমাকেও সবাইকে ভালো লাগবে। আমি আপনি কেউ দাঁড়িয়ে থাকবো না, সবাই বসে যায়। আর আপনারা মুক্ত হয়ে দান করতেই থাকবেন একটার পর একটা। হয়তো আমাকে যা দিলেন পরিশেষে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ গো সকলের দানকে তুমি কবুলে মঞ্জুর করো, বলো আল্লাহুম্মা আমিন। ইয়া আল্লাহ অনেকগুলো হয়তো অসুস্থ, তাদেরকে তুমি সুস্থ দান করো, শিফায়ে কামিলা আজিলা দান করো, আল্লাহুম্মা আমিন। ইয়া আল্লাহ অনেকের বাবা মা দুনিয়া ছেড়ে বিদায় হয়ে চলে গিয়েছে, আল্লাহ তিনার হয়তো অনেকের পিতামাতা নাই, এও জগৎ থেকে পরজগতে চলে গিয়েছে, আল্লাহ সকলের পিতামাতাকে আল্লাহ তুমি জান্নাতুল ফিরদাউস দান করো, বলে আল্লাহুম্মা আমিন। ইয়া আল্লাহ যে হয়তো এই জালসারগুলো হয়তো অনেকজন শ্রম কষ্ট করে কঠিন হাড় ভাঙা মেহনত করে, অনেক কমিটির লোক, অনেক সেক্রেটারি, সভাপতি, কেশিয়ার অনেকগুলো খেটেছেন, মেহনত করেছেন, এর পেছনে অনেক কষ্ট আছে। আল্লাহ সে কমিটির লোককে আল্লাহ তুমি সুস্থ রাখো, ভালো রাখো, সহিহ সালামত রাখো, আল্লাহুম্মা আমিন। আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। একটা ছোট্ট 2 মিনিটের গাজার বলে আমি শেষ করে দিচ্ছি। যে যা পারবেন আপনার দিলে দিতে পারবেন। জীবনকে খুঁজে ফেরো না, মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে জীবন